সিলেটে যে গরুর মাংস খাওয়ানো হয়েছিল জোর করে, আমরা অনেক রকম বক্তব্য শুনেছি, বাট একটি লোককেও যদি খাওয়ানো হয়ে থাকে এটা কেন হবে? এটা তো হতে পারে না। একটি লোক তার ধর্মীয় বিশ্বাস থেকে কিছু না খেলে তাকে জোর করে খাওয়ানো এইটা তো উচিত না। সেখানেও আমরা এখন পর্যন্ত কোনো শাস্তির ব্যবস্থা দেখি নাই। আমরা এক সন্ধিক্ষণে উপস্থিত। আমরা দেশের সংখ্যালঘু সম্প্রদায় একটা দারুণ সময় কাটাচ্ছি। এক এক করে এক একটা জেলায় এই আক্রমণ চলছে, সংখ্যালঘু নিধন চলছে, এবং যেখানে মা বোনদের ইজ্জত হারাতে হচ্ছে, এবং ব্যবসায়িকরা সংখ্যালঘু ব্যবসায়িকরা তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে মা বোনদের ইজ্জত, সংখ্যালঘুদের ক্ষয়ক্ষতি কে দেখবে? আমাদের দেখার মতো কেউ নেই। আমাদের দাবি আদায় এইভাবে করার জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি আদায় করার জন্য আমরা বারবার একত্রিত হচ্ছি। আজকে আমরা দেশের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা এটা করতে বাধ্য হচ্ছি। আমরা সরকারের কাছে আকুল আবেদন করি, আমাদেরকে অবিলম্বে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। আমাদেরকে সুরক্ষা করতে হবে, এবং মাইনরিটিদের যদি সুরক্ষা না করা হয় তাহলে দেশে শান্তি আসবে না। এই কথা সরকারকে মনে রাখতে হবে যে যেখানে মাইনরিটিরা শান্তিতে থাকে সেই দেশে অবশ্যই শান্তি থাকে। Since 1971, we thought that we're gonna get more peace than before, but still we are here in United States of America for a better future. But if we go on like this in Bangladesh, temple breaking down, there is no other choice of going back to Bangladesh, and if we go back there is no option that we can be safe there, because if it goes like this then it will not good for the whole nation and also for the people in Bangladesh. So we want government to look forward that we really want to do something, and it's for our country, not only for Hindu people, it's for everybody. It doesn't matter which religion you are, but it's the same thing. We just wanted peace for everybody. আমাদের বাংলাদেশে আমরা 1947 থেকে 1971 2001 সবসময়ই হিন্দু, আমরা নিজেদের পরিচয়ই দিতে পারি না হিন্দু হিসেবে কখনোই। আর প্রত্যেকবারই আমরা এক একটা সরকার বদল হয়, প্রত্যেকবারই আমরা নির্যাতিত হই। আমরা জানি না এর শেষ কখন হবে। আমরা এর শেষ দেখতে চাই। উই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর অ্যাজ এ সেকেন্ড ক্লাস সিটিজেন ইন বাংলাদেশ। আমরা এর প্রতিকার চাই। আমরা সবসময়ই আমরা এখান থেকে হোক, যে বিশ্বের যে প্রান্ত থেকেই হোক, আমরা এর বিরুদ্ধে যাই হোক না কেন, যখনই যে কোনো আমাদের উপর আঘাত আসুক আমরা এর প্রতিবাদ করে যাব। আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘর পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মুখর পরিবেশকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের এই হিন্দুদের উপর অত্যাচার যেন নির্যাতন বন্ধ হয় সেজন্য আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘর পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে আমরা আরও সহযোগিতা করব, জোরদার করব। আশা রাখি ভবিষ্যতে এটা আরও জোরদার আসবে না। তো এটা দীর্ঘদিনের কার্যক্রম, এবং এগুলি তো সবসময় জামাতের হাত থাকে, এটা তো সবাই জানে। আমরা শুধু নেত্রীর কাছে আবেদন জানাবো এই জামাত চক্রকে সমূলে ধ্বংস করে। আর হলে জনগণ করবে 1971 সনে আওয়ামী লীগ সরকার থাকতে মাইনরিটি ডেমোক্রেটিক ইয়েতে কেন প্রোটেক্টেড না? এখানে তো সবচেয়ে বেশি প্রোটেক্টেড থাকার কথা। জামাত চক্রের ভিতর তো আন্তর্জাতিক এটা উত্তর আওয়ামী লীগ গভর্নমেন্ট দেবে। আমরা যেটা চাই আর কি সেটা হচ্ছে কি উত্তর আমি দিতে পারবো আওয়ামী লীগ গভর্নমেন্ট। এটা বন্ধ করতে হলে জনগণ, সুধী সমাজ যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথাবার্তা বলে বা সবসময় পেপারে স্টেটমেন্ট দেয়, তাদের রাস্তাতে নেমে আসতে হবে। এই সমস্ত জিনিস বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশের 2 কোটি মানুষ, ডু ইউ রিয়েলাইজ দ্যাট 2 কোটি মানুষের যদি 0.5% 100 ভাগ করেন, তাহলে যদি এগুলি জামাতেদের মতো আগায় যায় তাহলে কি হবে? 54,000 বর্গমাইল মাত্র দেশটা হানাহানি মারামারি কাটাকাটি থাকে, আফগানিস্তান হবে। আমরা তো এটা চাই না। আফগানিস্তানের মধ্যে থাকবেই না, এটা তো নাই। পাকিস্তানের কি অবস্থা, সে একই কথা আমি আগেও বলছি, এখনও বলতেছি। আমরা তো এটা চাই না। জামাত এগুলি চাই, কারণ তারা তো এই দেশের বিরুদ্ধে সবসময় ছিল, আমরা তো না। এটা তো আমাদের দেশ, আমরা তো এই দেশে কোনো কিছু ছাড়ি না। আমাদের আহার ছাড়ি নাই, আমাদের বিহার ছাড়ি নাই, আমাদের সাজসজ্জা ছাড়ি নাই, আমাদের ধর্ম ছাড়ি নাই, আমরা কোনো কিছু ছাড়ি নাই। আমরা যা ছিলাম 1000 বছর ধরে আমরা তাই আছি। জয় মাতা। একটা বক্তব্য, আজকে জামাতিরা যেইভাবে দেশকে
এই ধর্মের নামে বিভক্ত করতে চলছে তার আলামত এর মধ্যে কিন্তু দেশবাসী উপলব্ধি করতে পারছে। এর মধ্যে কিন্তু মার্কিন সৈন্য আসছে। এই ধর্মের পরিচয়ে যদি জামাতিরা জাতিকে বিভক্ত করে, একদিন দেশে গৃহ যুদ্ধের শুরু হবে এবং বিদেশি সৈন্য আসবে। আমরা অচিরেই ধর্মীয় রাজনীতি বন্ধ চাই, সাথে সাথে জামাত সহ মৌলবাদীদের আমরা সরকারের মাধ্যমে কঠোর অবস্থান চাই এবং সাথে সাথে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত চাই। যে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত, সেই দেশ একটা উন্নতির মাপকাঠি, উন্নতির একটা সূচক। শেখ হাসিনা জবাব দাও। সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। হিন্দুদের মন্দির ভাঙা বন্ধ করো, হিন্দুদের মন্দির ভাঙা চলবে না, চলবে না। সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করো। বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙা বন্ধ করো, বন্ধ করো। সংখ্যালঘুদের উপর নির্যাতন আমার দিদিকে মন্দির ভাঙা, মন্দির ভাঙা বন্ধ করো, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। মন্দির ভাঙা বন্ধ করো, বন্ধ হবে। মন্দির ভাঙা বন্ধ করো, বন্ধ হবে। নির্যাতন বন্ধ করো, বন্ধ হবে। সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো, বন্ধ হবে। বন্ধ করো, করতে হবে। হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করো, করতে হবে। হিন্দুদের উপর নির্যাতন সংখ্যালঘুর উপর নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করো, করতে হবে। বন্ধ করো, করতে হবে। হিন্দুদের উপর নির্যাতন। নন্দীর হাটে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং একটি দেশের জন্য লজ্জাস্কর। 24 ঘন্টা ধরে হিন্দুদের উপরে একটি চক্র পরিকল্পিতভাবে অত্যাচার চালালো, অথচ প্রশাসন পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা ওই এলাকার এসপির বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। আমরা মনে করি ওই এলাকার এসপিকে অবিলম্বে অপসারণ করা উচিত। সরকার 24 ঘন্টা পরে যে পদক্ষেপ নিয়েছে আমরা তার প্রশংসা করি, কিন্তু 24 ঘন্টা আগে কেন এই পদক্ষেপ সরকার নিল না, একই সাথে আমরা এই প্রশ্ন করি। আমরা জানি 1971 সনে যারা সংখ্যালঘুর উপরে অত্যাচার করেছিল, 2001 সালে যারা সংখ্যালঘুর উপরে অত্যাচার করেছিল, নন্দীরহাটের ঘটনা তারাই ঘটিয়েছে। কিন্তু আমরা এই কথা বলতে চাই না কে ঘটিয়েছে, এটা গুরুত্বপূর্ণ নয়। যারাই ঘটিয়েছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা মনে করি হাইকোর্টের রায়ের আলোকে, হাইকোর্ট একটি সাম্প্রতিককালে একটি রায় দিয়েছে, সেই রায়ের আলোকে নন্দীরহাটের প্রতিটি সংখ্যালঘুকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এর একটি বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুরা 100% ভাগ আওয়ামী লীগকে ভোট দেয়। আওয়ামী লীগের সরকারের আমলে এই ধরনের ঘটনা সংখ্যালঘুরা আশা করে না। আমরা আশা করি সরকার এ ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন যাতে করে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আপনারা জানেন আমরা জাতিসংঘ মহাসচিবের বরাবর একটি মেমোরেন্ডাম দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর একটি মেমোরেন্ডাম দিয়েছি। সব জায়গায় আমরা একই দাবি উত্থাপন করেছি যে আমরা শান্তিপ্রিয় নাগরিক, শান্তি চাই। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের। জননেত্রী শেখ হাসিনা সহ প্রশাসনের প্রতিটি বিভাগকে আমরা আহ্বান করব, আমরা আর চাই না বাংলাদেশের সংখ্যালঘুর উপরে অত্যাচার হোক এবং কোনো অত্যাচারী আর বিফলে যাবে না। কারণ আমরা প্রবাস থেকে, আপনারা জানেন লন্ডনে বিক্ষোভ হয়েছে, প্যারিসে বিক্ষোভ হয়েছে, জেনেভায় বিক্ষোভ হয়েছে, সুইডেনে বিক্ষোভ হয়েছে।
আরও বিক্ষোভ হবে। এবং আজকে নিউ ইয়র্কে হচ্ছে এত বড় সমাবেশ, আপনারা অতীতে দেখেন নাই। এটা আমাদের প্রাণের দাবি, এটা হতে পারে না। হিন্দুরা আর কত অত্যাচার সহ্য করবে? আমরা আজকে আটলান্টিক সিটি থেকে এসেছে, বস্টন থেকে এসেছে, তারপরে নিউ জার্সি থেকে এসেছে, তারপরে কানেকটিকাট থেকে এসেছে, ফ্লোরিডা থেকে এসেছে। আমরা ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে আরও বৃহৎ আকারে কর্মসূচি দেব, যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। কাউকে ধরা হয়েছে তাও দেখি নাই। এবং আমরা শুনছি যে নন্দীরহাটেও যাদের ধরা হচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে পয়সার বিনিময়ে। স্থানীয় প্রশাসন তাই করতেছে। এটাও হওয়া উচিত না। আমরা মনে করি এর বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত। বাংলাদেশে পার্লামেন্টে অবিলম্বে একটি হেট ক্রাইম বিল পাস হওয়া উচিত। এই হেট ক্রাইম বিল হলে আমরা মনে করি সংখ্যালঘুর উপর অত্যাচার কমবে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব, আপনি একজন সংখ্যালঘু থেকে উপদেষ্টা নিন, কারণ সেই উপদেষ্টার অফিস থেকে যখন ফোন যাবে তখন সাথে সাথে অ্যাকশন হবে আর কি। আমরা আগামী সামনে নির্বাচন আসছে, আমরা চাই যে সংখ্যালঘুরা আগের মতো প্রগতিশীল সম্প্রদায়ের সাথে থাকুক। কিন্তু এভাবে অত্যাচার হলে সংখ্যালঘুরা কি করবে আমরা জানি না। আমরা আশা করব সরকার এ ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন এবং আগামী দিনগুলিতে যাতে সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করতে পারে, সকল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই পদক্ষেপ নেবেন। এবং সরকারের কাছে এই দাবি জানিয়ে আমরা এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জাতিসংঘের সামনে আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের এই বিশাল বিক্ষোভ থেকে আমি বাংলাদেশের সংখ্যালঘুদের আশ্বস্ত করতে চাই যে ভয় নাই, আমরা আপনাদের সাথে আছি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন 1971 সাল থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে। এটা বন্ধ হওয়া উচিত। বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো, মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে এ ব্যাপারে উদ্যোগ নিন এবং সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করুন। এ ব্যাপারে পার্লামেন্টে একটি হেট ক্রাইম বিল পাস করলে আমরা মনে করি সংখ্যালঘু অত্যাচার বন্ধ হবে। 1971 সালে যারা বাংলাদেশে সংখ্যালঘুর অত্যাচার করেছিল, 2001 সালে তারাই সংখ্যালঘুর উপর অত্যাচার করেছে, আজকে নন্দীরহাটে তারাই করতেছে। কিন্তু সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের জানমালের রক্ষা এবং সেখানে হিন্দুর জানমালের রক্ষার দায়িত্ব পুলিশ পালনে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে দুষ্কৃতিকারীরা আর এ ধরনের অত্যাচার করতে না পারে। একই সাথে আমরা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানাচ্ছি। 72-এর সংবিধান আবারও জোর দিয়ে পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। আমরা মনে করি 15তম সংবিধান এবং যেখানে আবারও ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে, যার ফলে মৌলবাদীরা এখনও উৎসাহিত হচ্ছে। যদি 72-এর সংবিধান হতো তাহলে হয়তো এর কিছুটা সমাধান হতো। একই সাথে আমরা আবারও বলছি, যুদ্ধাপরাধীদের বিচার চাই। আমরা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল দেশ হিসাবে দেখতে চাই।